সুলাইমান নবী জিনরে ডাক দিয়া বললেন, তুমি আজকে একটা কাজ করবা। কই কি হুজুর? শালি বলেন, কি আদেশ পালন করতাম কোন? সুলাইমান নবী কইলাম যে এ যদি আজকে গাছে উঠে তে তুমি তার উপর থেকে ডেকে দিয়ে ফেলাই দিবাই, এমন আসার দিবাই যাতে এ আর কোনোদিন গাছ বাইয়া উপরে উঠতে না পারে। জিনরে সুলাইমান নবী এই আদেশ দিছেন যে তুমি তারে গাছের উপরে উঠলই আসারটা বাইরে তারা ফেলাই দিবাই, এ যাতে আর কোনোদিন গাছ বাইয়া উপরে উঠতে না। কারণ জিনে তো ই পাওয়ার পাইয়া খুশি না বেজান? কয় হুজুর আপনি কইছেন ইনশাআল্লাহ আমি এটা পালন করবো, ইনশাআল্লাহ আমি গাছের মধ্যে থাকবো, এ যদি খালি গাছে উঠে ডিম আনবার লেগা তা আমি এর ডেকে দিয়ে ফেলাই দিব। এই কথা বলার পরে পাখি তো অনেক খুশি, পাখিও খুশি। সুলাইমান নবী ওই ব্যক্তিকে সাজা দেওয়ার জন্য জিনকে এই আদেশ করলেন। জিন আদেশ পাইয়া তার কাজ পালন করবে। এমন সময় দেখা যায় ওই ব্যক্তি যখন গাছের মধ্যে ডিম পাড়ার জন্য উঠবে, কারণ তার নজর তো গাছের মধ্যে, সে তো আর ভাবে নাই জিন যে গাছে বৈশা আছে, বন্ধুরা আমার গাছে উঠবে, উঠার প্রিপারেশন নিছে। এমন সময় দেখা যায় এই ব্যক্তির ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা হাজির। যে বেটা গাছ বাই উঠবো, এই গাছ বাবন্যা বেটার ঘরের সামনে একটা ভিখারি আইসা কয় আমারে কিছু খাবার দিন, আমারে কিছু ভিক্ষা দিন। তখন এই গাছ বাবন্যা সে ঘরের ভিতরে যাইয়া ভিক্ষুকরে পেট বইরা খাওয়াইছে। কি করছে? পেট বইরা খাওয়াইছে। খাওয়াইয়া আবার কিছু নগদ অর্থ এই ভিক্ষুকের হাতে দিছে। দেওয়ার পরে এই দৃশ্য দেখছে জিনে। দেখার পরে ভাইয়ার আমার, এই জিন গাছ থেকে ফলাইয়া গেছে। গাছ থেকে ফলাইয়া যখন গেছে গিয়া, তখন এই লোকে আবার গাছ বাইয়া উপরে উঠতে গেছে গা, বাসার থেকে ডিম আইনা খাইলিছে। পাখি যখন উড়ে উড়ে বাসার মধ্যে আসলো, মনোযোগ, পাখি উড়ে যখন বাসাতে আসলো, আইসা যখন দেখে জিনেও কোনো কাম করতে পারে নাই, বাসার ডিমগুলা খেয়ে ফেলছে। পাখি একটা উড়াল দিয়া আবার সুলাইমান নবীর কাছে আইসা বলতেছে, ও বাদশা সুলাইমান, ও বাদশা সুলাইমান, আপনি কি বিচার করলেন? আপনি যে জিনকে আদেশ করলেন, জিন তো আপনার আদেশ পালন করে নাই। আজকেও তো ওই লোক বাসার ভিতর থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে। সুলাইমান নবী তখন রাগ হয়ে গেছেন গা, আরে কই কি রে, জিনরে আদেশ করলাম, জিনে আমার আদেশ পালন করলো না। সুলাইমান নবী সেইত্যা রাগ হইয়া জিনরে ডাক দিছেন। ডাক দেওয়ার সাথে সাথে এই জিন আয়া হাজির। বাদশা সুলাইমান বলতেছেন, তোমার এত বড় সাহস জিন, আমি তোমার আদেশ করলাম তারে গাছ থেকে ডেক্কা দিয়ে ফালাইতাই, আর তুমি আমার আদেশ পালন না কইরা তুমি তারে আরো গাছ উঠার সুযোগ দিছো, এত বড় স্পর্ধা তোমার হইল কেমনে? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, বাদশা সুলাইমান যখন রাগান্বিত হয়ে গেলেন, জিন তখন করজোরে বলতেছে, বাদশা সুলাইমান, আমি আপনার আদেশ পালন করার জন্য সত্যি আমি গাছের মধ্যে বসা ছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু আমি যখন গাছের মধ্যে বসা, এমন সময় আমি দেখলাম সে গাছে ওঠার এই মুহূর্তে তার দরজার সামনে ভিক্ষুক আইসা হাজির হয়েছে ভিক্ষার জন্য। ওই ভদ্রলোক ঘর থেকে ভিক্ষুকরে পেট ভরে ভাত খাওয়াইয়া দিছে, খাবার খাওয়াইয়া দিছে, আর তার হাতের মধ্যে কিছু নগদ অর্থ প্রদান করছে। আর এই অর্থ প্রদান করার ফলে আমি যখন গাছের মধ্যে ওই ব্যক্তি উঠবে, ধাক্কা দেব, এমন সময় আমি জিন দেখতে পাইলাম পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা দিছে, আমাকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে ফালাইছে। বাদশা সুলাইমান ভিক্ষুককে অন্ন দেওয়ার কারণে, আল্লাহর পথে কিছু খরচ করার কারণে দুইজন ফেরেশতা দুই পাশ থেকে আইসা, উত্তর প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমারে এমন জোরে ধাক্কা দিছে, আমারে পৃথিবীর এক প্রান্তে নিয়ে ফেলে দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বিষয়টা বুঝতে পারলেন যে আল্লাহর পথে দান করলে যে আল্লাহ তাকে গায়েবী মদদে সাহায্য করে। তখন ওই বাড়িওয়ালাকে সুলাইমান নবী ডাইকা আনলেন। আনার পরে বললেন যে, রে তোর তো কপাল বালা বেটা, তোর তো কপাল অনেক বালা। কয় কিতা হুজুর? কয় তুই যে অন্যায় করছিলে, চূড়ান্ত সীমায় চলে গেছিলে, আমি তোকে নিষেধ করার পরেও
তুমি পাখির বাসা থেকে ডিম আইনা খাইছো, এই যে একটা অন্যায় করছো, এটার জন্য তোমার কঠিন শাস্তি হইতো। আমি তো জিন্দে আদেশ দিছিলাম গাছ থেকে তোমার ডেক্কা দিয়ে ফালাইয়া তোমার কমলা ভাঙ্গে দিত। হুজুর তাইলে? সুলাইমান নবী বললেন তোমার নসিব বালা এই কারণে, ওই জিন গাছের মধ্যে বসা ছিল ঠিক, কিন্তু তুমি যখন গাছে উঠবাই ওই মুহূর্তে তোমার ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার লেগে আগ দিছিল। তখন তার মনে হয়ে গেছে আসলে তো কথা ঠিক, এই লোকে তো খাজে খবর মিল পাইতেছে, আসলে তো ঠিক। তখন সুলাইমান নবী বললেন তুমি এই ভিক্ষুককে যে খাওয়াইছো, কিছু দান করছো, এই দান করার কারণে দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া ওই জিনদের ডেক্কা দিয়া পৃথিবীর এক প্রান্তে ফালাইছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক, ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু কইরা দিছে। সুলাইমান নবীর কদমে পইরা ওই ভদ্রলোক ডাক দিয়া বলতেছে হুজুর, ও বাদশা সুলাইমান, আমি আপনার সঙ্গে ওয়াদা করতেছি এত বড় মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভিক্ষুককে সামান্য ভিক্ষা দেওয়ার কারণে বাঁচাইছে। এই ভিক্ষুককে সামান্য ভিক্ষা দেওয়ার কারণে এত বড় মুসিবত থেকে যদি আল্লাহ আমারে বাঁচাইতে পারে, তাইলে আমি আজকের পর থেকে আপনার সঙ্গে ওয়াদা করতেছি, শুধু আমার গাছ কেন অন্য কোন গাছে যদি পাখি ডিম দেয়, আমি আজকের পর থেকে আর কোনোদিন পাখির বাসা থেকে ডিম আইনা খাইব না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটার কথা হলো আপনারা এখন ভাইবা দেখেন যে আল্লাহর পথে দান করলে, আল্লাহর পথে খরচ করলে আল্লাহ যে তার বান্দারে কত ভালোবাসে। কথা কোন ঠিক না ঠিক? সামান্য ভিক্ষুকরে একটু ভিক্ষা দেওয়ার ফলে, একটু সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটারে কত বড় বিপদ থেকে বাঁচাইছে। নাইলে তো সুলাইমান নবী আদেশ দিছিলেন জিনে আসার দিয়ে কোমর ভাঙি দিত। কথা কোন ঠিক না ঠিক? তাইলে দানের ফজিলত আছে না নাই? কথা কোন আছে না নাই? দান যখন করবেন আগে দেখবেন, সাধারণ দান যখন করবেন, এতিম মিসকিন ফকির ফাকরা যখন দান করবেন, ব্যাগটা খুললা দেখবেন কোন টাকাটা নতুন। শুনেন, দেখবেন কোন টাকাটা নতুন। নতুন টাকা যেটা, এটা দীক্ষা ভিক্ষুকরে ভিক্ষা দিবেন, অসহায় অনাথ মানুষদেরকে সহযোগিতা করবেন। দেখবেন আপনি যখন জকজকের টাকাটা যখন আল্লাহর পথে যখন অনাথ অসহায় ব্যক্তিদেরকে যখন দান করবেন, তখন এই সুন্দর টাকাটা পাইয়া তার মনটাও সুন্দর হয়ে যাবে। আর কিছু কিছু সিরা ফারা টাকা দেখবেন ভিক্ষুকরে দিলে ফকিরও দেখবেন মনটারে বেজার হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আর সুন্দর একটা জকজকা টাকা যখন আল্লাহর পথে খরচ করবেন, আল্লাহর পথে খরচ করা মানে কি, আল্লাহ যাদেরকে ভালোবাসে, পছন্দ করে, অসহায় অনাথ গরিব যারা চলতে পারে না, যাদেরকে চলার এবিলিটি নাই, ওই সমস্ত অনাথ দরিদ্র মানুষদেরকে সহযোগিতা করবেন। সব সময় পরিষ্কার ভালো নোট যেটা পকেটে থাকে, এই নোট থেকে ঝকঝকে টাকাগুলা আল্লাহর পথে খরচ করবেন। সহি নিয়তে যখন আল্লাহর পথে ঝকঝকা মনে খরচ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3 গুণ বেশি পরিমাণে সম্পদ আল্লাহ তাআলা হাসরের ময়দানে দান করবে। এই জন্য রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আয়াত দিয়ে শুরু করছিলাম, আল্লাহ বলেন যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করার পরে অনুগ্রহের কথা প্রকাশ করে না, অর্থাৎ দয়া যে করছে নিজেদের জাহির করে না, গর্ব করে না, যে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং মানুষকে কষ্ট দেয় না, তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে উত্তম পুরস্কার। আর সত্যিকার অর্থে তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কারণ তাদের হেফাজত করবেন আল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদের সম্পদের জিম্মাদার হয়ে যায় কে? আল্লাহ। কিন্তু ভাইয়ের আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগে, অনেক এলাকায়, আমি আমার এলাকায় আছে।